আচ্ছা ম্যাম, এখানে বাচ্চারা কিভাবে আসে? মানে ওদের এখানে নিয়ে আসার আগে কোনো ভেরিফিকেশন হয় না? ডেফিনেটলি আমরা না জেনে কাউকে নিয়ে আসি না। আর সমস্ত বাচ্চাকে কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, কিভাবে নিয়ে আসা হচ্ছে, সবকিছু আমাদের নোট করা থাকে। ওকে। আর সমস্ত বাচ্চাদের নামে আলাদা আলাদা ফাইল মেনটেন করা হয়। আর এই আশ্রমে থাকাকালীন ওদের হাইট, ওয়েট, প্রপার নিউট্রিশন হচ্ছে কিনা, এমনকি ওদের পড়াশোনা, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস সবকিছু প্রোগ্রেস হচ্ছে কিনা ঠিকঠাক মতন সমস্ত কিছু আমাদের আলাদা আলাদা করে ফাইলে নোট ডাউন করা থাকে। নিন আপনাকে দেখাচ্ছি। ওনাকে তো খারাপ বলে মনে হচ্ছে না, সত্যি তো উনি বাচ্চাদের খেয়াল রাখার ব্যবস্থা করেছেন। কিন্তু তাহলে আরুকে এখানে কার থ্রুতে আনা হলো সেটা আমাকে জানতে হবে। অবশ্য শুধু আরুর কথাই জিজ্ঞাসা করলে ওনার সন্দেহ হতে পারে। আচ্ছা ম্যাম, আমি আজকে পড়াতে গিয়ে দেখলাম গিনি বলে বাচ্চা মেয়েটি ভীষণ ব্রাইট, আর এমনি বাতাসা ওরা একটু ছটপটে। আর ওই চোরকি, হ্যাঁ মেয়েটা খুব ব্রাইট ছিল জানো তো। সরি আমি তোমাকে তুমি বলে ফেললাম। নো ইস্যুস, আপনি আমাকে তুমি বলে বলতেই পারেন, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর কি যেন বলছিলাম, ওই চোরকি জানো মেয়েটা খুব স্মার্ট ছিল। ও বেনির যখন মৃগে হয়েছিল না, কি বুদ্ধি করে ওকে বাঁচিয়েছিল ভাবতে পারবে না। আর নিজের ইন্ট্রো প্রপার ইংলিশে দিয়েছিল। My name is Chorki. I am 10 years old. আমি তো ভাবতেই পারিনি ও অনাথ মেয়ে। আমি অবাক হয়ে গেছিলাম জানো। তারপর মেয়েটা যে কি হলো কে জানে, সারাক্ষণ ভুল করে, দিন রাত গোমরা হয়ে বসে থাকে জানো, পড়াশোনায় একদম মন নেই। আচ্ছা ম্যাম, ওকে এখানে কে নিয়ে এসেছিল? ওকে রামপুরহাট স্টেশন থেকে পাওয়া গেছিল। ওকে আসলে নিয়েছিল এই চৈতালি নিয়ে এসেছিল। এই মহিলাকেই দেখেছিলাম না যে আরুকে নিয়ে যাচ্ছিল? এই ম্যাডাম আবার এই মেয়েকে নিয়ে এত প্রশ্ন করছে কেন? আমি তো ওকে নিয়ে এসেছিলাম। আপনি ওর ব্যাপারে খোঁজ নিয়েছিলেন? খোঁজ না নিয়ে এখানে কোনো বাচ্চাকে আনা হয় না। আর ও না অসুস্থ, ওর মানসিক সমস্যা আছে। প্রথমে আমরা কেউ বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি। তাই ওকে খুব সাবধানে রাখতে হয়, ওর সঙ্গে বেশি কথা বলা যায় না। তা ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ চৈতালি আমাদের এখানে অনেক বছর ধরে আছে। ওই বাচ্চাদের দেখাশোনা করে, ডাক্তার, ওষুধপত্র, ওই সব কিছু ব্যবস্থা ওই করে। এই চৈতালি মোটেই সুবিধার নয়, কিন্তু কিছু একটা বলার আগে সবটাকে আমাকে জানতে হবে। ওকে ম্যাম, আমি তাহলে আজকে উঠি। আসুন। আরুকে যেভাবেই হোক এর কাছে বেশি ঘেঁচতে দেওয়া যাবে না। আরুর জন্য যে বাড়ি থেকে টিফিন বানিয়ে আনলাম, ওকে দেবো কি করে? কোথায় ও? তুমি এমন কেন করছো চোরকি? খেয়ে নাও। না গিনি, আমি খাবো না। তুমি এমন কেন বায়না করছো? তোমার তো এখনো শরীরটা খারাপ, তুমি তো সবে জ্বর দিয়ে উঠলে। খেয়ে নাও। না আমার খেতে ইচ্ছে করছে না, তুমি এটা নিয়ে চলে যাও। তুমি বন্ধুর মধ্যে কি কথা হচ্ছে শুনি? দেখুন না ম্যাডাম, চোরকি কিছুতেই খাবারটা খেতে চাইছে না। কেন চোরকি? তোমার খেতে ইচ্ছে করছে না? আচ্ছা বেশ, কিনি তুমি যাও, আমি চোরকির সাথে কথা বলছি। আচ্ছা ম্যাডাম। চোরকি, তুমি খাবে না বলছো কেন? আমি তো ভাবলাম আমার টিফিন আজকে তোমার সাথে আমি শেয়ার করব। দেখি তো আমি কি এনে
চিকেন পাস্তা খাবে না? এটা তো আরুর ফেভারিট, ও নিশ্চয়ই এটা খাবে। আমি পাস্তা খাই না। আচ্ছা, কিন্তু চোরকির মতো এরকম অনেক বাচ্চা আছে যারা কিন্তু পাস্তা খেতে খুব ভালোবাসে, আর স্পেশালি যদি সেটা মায়ের হাতে বানানো হয়। খাবে না? স্বপ্ন মেঘে থাকতো এক ছোট্ট রাজকুমারী, হরেক রকম স্বপ্ন দিয়ে সাজাতো মেঘের বাড়ি। আমার মা, তুমি যে আমার মা। এই কে রে? বল কি তোর নাম? চোরকি। আমি চোরকি। এই কে আছে তোর? বল কে আছে তোর? আমার কেউ নেই। তুমি যে আমার। তাহলে কি হলি তুই? তুমি আমি অনাথ। আমার কেউ নেই, আমাকে পাস্তা বানিয়ে দেওয়ার কেউ নেই। আমি পাস্তা খাবো না। চলে যাও এখান থেকে, চলে যাও। সেই মেয়েটা পাস্তা খেতে এত ভালোবাসতো, সারাক্ষণ ওই ওই করতো, যার মুখে সারাক্ষণ হাসি লেগে থাকতো। আজকে যে এতটা কষ্ট পেয়েছে, ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে বিধ্বস্ত হয়ে গেছে। আরুর হয়তো মনে হচ্ছে ওর কেউ নেই, ও কখন আর বাড়ি যেতে পারবে না। ওকে এখানে এই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। কষ্ট পেয়ে পেয়ে আমার মেয়েটা গুমড়ে গুমড়ে থাকছে। চোরকি এভাবে বললো বলে কিছু মনে করবে না ম্যাডাম। ও না খুব মন খারাপ করে আছে। যেদিন থেকেই ও এখানে এসছে সেদিন থেকেই না কেমন শুকনো মুখ করে বসে থাকে সারাক্ষণ, হাসে না, খেলে না, আমার সাথে ছাড়া তেমন কারোর সাথে কথাও বলে না। ওকে দেখলেই মনে হয় যেন ওকে জোর করে ধরে আনা হয়েছে এখানে। অবশ্য তেমনটা বলতে তুমি কি বলছো গিনি? কিছু না। গিনি আমাকে কিছু একটা বলতে গিয়েও বললো না। কি বলতে গেছিল ও? তুমি খাবে না চোরকি? এরকম করে না, খেয়ে নাও। না গিনি, আমি খাবো না। বেশ, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। কেন খাবে না? তোমার তো খিদে পেয়ে গেছে। তোমারও তো খিদে পেয়েছে, কিন্তু তুমি কি খাচ্ছ? আচ্ছা দাও আমি খাই। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। যে মেয়েটা রাজকন্যার মতো বড় হয়েছে, তুমি তাকে এখানে নিয়ে এসে এত কষ্টের মধ্যে কেন ফেলেছো ঠাকুর? এখানে তো বাচ্চাগুলো শোয়ার মতো কোনো জায়গাও নেই, একটা খাট অব্দি নেই, মেঝেতে চাটাই পেতে শুয়ে আছে। আর আজকে আরুর কাছে আরুর পুরো পরিবার, ওর বাবা মা সবাই থাকা সত্ত্বেও এখানে একা একা থাকতে হচ্ছে। রিধিমা শুধু টাকার লোভে আরুর এই অবস্থা করেছে। ওকে শাস্তি পেতেই হবে, আমি ওকে শাস্তি দেব। কিন্তু তার আগে আরুকে এখান থেকে নিয়ে যেতে হবে। আর একটা মুহূর্ত আমি ওকে এখানে থাকতে দেব না। ওকে আমি আজই বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আজকে মিস্টার রয় চৌধুরীকে বলে আমি এখানে পুলিশ নিয়ে আসবো, আর তারপর বাড়ি গিয়ে আমি রিধিমার ব্যবস্থা করব। আমাকে এক্ষুনি মিস্টার রয় চৌধুরীকে ফোন করে সবটা জানাতে হবে। আরুকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেই হবে।
বাক্স জড়ো করে কি করছে? পয়লা বৈশাখ উপলক্ষে বাচ্চাদের জন্য বেশ ভালো ভালো খাবার পাঠিয়েছে এনজিও থেকে। হ্যাঁ, ফল, ফলের জুস, বেশ ভালো ভালো আইটেম। আজ তাহলে ববিতার দোকানে দ্বিগুণ দাম পাওয়া যাবে। শুধু খাবার নয়, এখানে ভালো ভালো জামা কাপড়ও আছে। ঠিক আছে, ছটফট এগুলো বেচে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি নতুন জামা কাপড় আসবে, আর সব বলে রেখেছি, কাল বেচে দিয়ে টাকা নিয়ে চলে আসবো। এ কি এনজিওর থেকে স্পন্সর করা জামা কাপড়, খাবার দাবার এসব বাজারে বেচে দেয়? তারপরে এই বাচ্চাগুলো অব্দি তো কিছুই পৌঁছায় না। যা করার কালকে সকালে বড় ম্যাডাম আসার আগেই করতে হবে। উনি যদি দেখতে পান কি হবে বুঝতে পারছো? আরে বাবা, এত বছরে বড় ম্যাডাম টের পেয়েছে নাকি যে আজও পাবে? আপনি শুধু ওই হিসেবটুকু করে রাখুন। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সব রেডি করা আছে। কে কি পেয়েছে, কটা করে পেয়েছে, সব জালি হিসেব রেডি করা আছে। সকালে বড় ম্যাডাম এলে দিয়ে দেবো। শুধু একটা কথা ভাবছিলাম চৈতালি দি, আবার কি? না মানে এইভাবে তো আর খুব বেশি উবরি ইনকাম হচ্ছে না, আর বাচ্চা না এলে কমিশনও নেই, আর রোজ রোজ তো এত জিনিস আসে না যে বেচে টাকা পাবো। ইনকামের আর একটা রাস্তাও আছে, দরকার এবার সেটাই কাজে লাগাবো। কি রাস্তা? ভালো দর পেলে এক একটাকে ধরে বেচে দেবো। একটু ভালো দাও মারতে পারলে না, একেবারে লালে লাল। তাহলে অপেক্ষা করছো কিসে? ব্যবস্থা একটা শুরু করো। অনেকদিন টাকার মুখ দেখিনি ম্যাডাম। কে বলেছে আমি অপেক্ষা করছি? এইসব কাজে চৈতালি বসে থাকে না। অলরেডি আমি খোঁজ খবর লাগাতে শুরু করে দিয়েছি। তার মানে এরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে বেঁচে দেওয়ার প্ল্যান করছে। এখানে তো তাহলে কেউ নিরাপদে নেই, কেউ সেফ নয়। পুলিশ ডেকে নয় আরুকে উদ্ধার করা যাবে, কিন্তু বাকিদের কি হবে? না না, এখানে আরুর মতো আরো অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের কেউ নেই। আরুকে শুধু ফিরিয়ে নিয়ে গিয়ে ওদেরকে এইভাবে ফেলে রাখা যায় না। আরুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে কিশলয়ের এই নোংরা ব্যবসা পার্মানেন্টলি বন্ধ।